অন্ধকারের গভীরে ছেলেটি চুপচাপ মাটিতে শুয়েছিল। প্রতিটি নিঃশ্বাস ছিল ভয়ের আভাস। হঠাৎ সেই মনস্টার তার শব্দ শুনে ফেলবে। সে জানত একটুও ভয় দেখালে মুহূর্তের মধ্যে সে ঝাঁপিয়ে পড়বে এবং তাকে টুকরো টুকরো করে ফেলবে। কয়েক মিনিট ছেলেটি স্থবির হয়ে রইল, যতক্ষণ না মনস্টারের পায়ের শব্দ ধীরে ধীরে দূরে চলে যায়। সে স্বস্তির নিঃশ্বাস নিল আর ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। হঠাৎ প্রাণীটি কিছু অনুভব করল এবং অনিয়ন্ত্রিতভাবে গর্জন করে উঠল। ছেলেটি সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে থাকা ওয়েপন তুলল। দৈত্যটি ঝাঁপিয়ে পড়ার আগেই সে নিচু হয়ে আঘাত করল। আহত দৈত্যটি যন্ত্রণায় টক্সিক স্যালাইভা ছুড়ে দিল, কিন্তু ছেলেটি দ্রুত সরে গেল। ঠিক তখনই তার চোখ পড়ল সিগন্যাল ডিভাইসের ওপর। এটাই ছিল তার একমাত্র আশা। সে পুরো শক্তি দিয়ে দৌড় দিল, পিছলে গিয়ে সেটি ধরার চেষ্টা করল, কিন্তু তা দূরে ছিটকে পড়ল। এখন কেবল একটিই পথ বাকি। ছেলেটি কাছে থাকা পাথর থেকে লাফ দিয়ে দুই হাতে ধরা নাইফস দৈত্যের মেরুদণ্ডে গেঁথে দিল। যন্ত্রণায় কাতর দৈত্যটি প্রবলভাবে লড়ল, কিন্তু ছেলেটি দাঁত চেপে ধরে সমস্ত শক্তি দিয়ে নেক স্ট্রাইক মারল। আহত দৈত্যটি টলটলে পিছিয়ে গেল, যেন খাদে ঝাঁপ দিতে চলেছে। ছেলেটি শেষ শক্তি সঞ্চয় করে চূড়ান্ত ডিসাইসিভ স্ট্রাইক মারল। অন্ধকারের মধ্যেই সে দাঁড়িয়ে রইল। বাঁচার জন্য একমাত্র আশা সফল হয়েছে, ফায়ার।